অমর একুশে বইমেলার তৃতীয় দিনেও কাঙ্ক্ষিত পাঠক সমাগম দেখা যায়নি। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও অধিকাংশ স্টলে ক্রেতা উপস্থিতি ছিল নগণ্য। অনেক স্টলে শোনা যাচ্ছিল হাতুড়ি করাতের শব্দ। নির্মাণ কাজ শেষ না হওয়ায় কয়েকটি প্রকাশনী প্রদর্শনী শুরুই করতে পারেনি। বিস্তারিত ফাহিয়ান হামিমের প্রতিবেদনে। আমার যে কি ভালো লাগছে। এই বন্ধুরা, তোমরা কি গল্প শুনতে চাও? অমর একুশে বইমেলার ছুটির দিনের সকালটা যেন শুধুই শিশুদের। সিজনপুর না থাকলেও অপু আর দীপুর পুতুল নাট্য আর বায়োস্কোপে মেতে ওঠে তারা। বুলবুল পাখি ময়নাটি প্রথম বইমেলা, আমার বইমেলাতে ভাল লেগেছে। মানুষ দেখেছি, দুইটা বাবু দেখেছি বল খেলছিল। মজার বই নিব আর বাংলা বই নিব, আমার বাংলা পড়তে ভালো লাগে। বইয়ের স্টলগুলোতেও ছিল শিশুদের আনাগোনা। ঠিকভাবে পড়তে না পারলেও তারা পাতা উল্টে দেখে নানা ছবিতে রঙিন হয়ে থাকা পৃষ্ঠাগুলো। বাচ্চাদের বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে উচ্ছ্বাসিত অভিভাবকরাও। ছোটবেলা থেকে আমার বই ছিঁড়ে বইয়ের উপর এঁকে সে নিজে বইয়ের উপর অভ্যস্ত হয়েছে। বই পড়ার প্রতি তারও একটা ভালোবাসা জন্মাইছে। বাচ্চারাও খুব আনন্দ পায়, আর আমার বাচ্চারা আসলে বই পড়তে পছন্দ করে। আমরা চেষ্টা করি ওদের ওই অভ্যাসটা যেন থাকে। বাচ্চাদের যে স্টলগুলো আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় একটু কম। তারপর যেমন আমরা অন্যান্য বছরগুলোতে সিজনপুর দেখতাম, এবার সিজনপুর নাই। আজ ছুটির দিন সকালে মেলায় দর্শনার্থীর সংখ্যা একেবারে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়ে ক্রেতা দর্শনার্থী। আমরা যে বইটা নিব আসছিলাম, কিন্তু ওই বইটা খুঁজে পাই নাই। ঘুরছি, দেখছি, ইনশাল্লাহ পছন্দ হলে কিনে নিয়ে যাব। প্রকাশনীগুলোর কর্মীদের আশা, আগামী সপ্তাহ থেকে পুরোদমে জমে উঠবে মেলা। রমজানে প্রথম আমাদের অভিজ্ঞতা, তো আমরা আশাবাদী যে এক সপ্তাহ পর হয়তো মেলাটা আরেকটু জমবে। হয়তো আশা করছি আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে দর্শনার্থীর সংখ্যা মেলাতে। তবে এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি সব স্টল। এতে কয়েকটি প্রকাশনী প্রদর্শনী শুরুই করতে পারেনি। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।